আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আজকে আমরা ইডিয়মসের নেক্সট ওয়ার্ড গুলো শুরু করব। ওকে। ওকে, আগের যে কটা হয়েছিল সবাই রিভিশন করছো সেগুলো? প্রত্যেকে যারা যারা আছো তারা মোটামুটি সবাই আগের সবকটা ইডিয়াম ক্লাসই করেছে, তো প্রত্যেকে রিভাইজ করছো তো? কারণ নতুন কিন্তু করতে করতে পুরোনোটা মাথা থেকে বেরিয়ে যাবে, সো বি অ্যাওয়্যার। ওকে, চলো তাহলে আজকে আমরা শুরু করি। দেখো, নাম্বার 1, এস্ট্রিট দে কর্পস। এস্ট্রিট দে কর্পস কি মনে হচ্ছে কি হতে পারে? একটু অদ্ভুত। এস্ট্রিট দে কর্পস বেসিক্যালি দিস ইজ, মানে এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড আর কি। এস্ট্রিট দে কর্পস কি হতে পারে, কি মনে হয়? সো বেসিক্যালি কর্পস মানে হচ্ছে পুলিশ, ঠিক আছে? আমরা তো কপস বলি না, কপস আর হিয়ার, সো কপস মানে পুলিশ, ঠিক আছে? এবার এসপ্রিট দে কর্পস এটা আমাদের বুঝবো কি করে কোনটা হবে? স্প্রিট, এই যে স্প্রিট আছে না, ESPRIT, স্প্রিট, এটা মনে রাখবে যে স্প্রিটটা দিয়ে, ঠিক আছে? স্পিরিট। তো পুলিশদের মধ্যে যে একটা মানে অদম্য, মানে একটা মনোবল দেখা যায়, একে অপরের সাথে একটা ভালো আর কি সম্পর্ক দেখা যায়। সো হোয়াট দে হ্যাভ ইজ আ ভেরি গুড ইউনিটি, কারণ কেউ একা তো কিছু করতে পারে না, তো সবাই মিলে একটা পুলিশের একটা পুরো একটা টিম কাজ করে ফর এনিথিং। সো এসপ্রিট দে কর্পস মানে হচ্ছে ইউনিটি, ঠিক আছে? এসপ্রিট দে কর্পস মানে হচ্ছে ইউনিটি, নট ব্রেভারি। পুলিশ শুনেই প্রথমে ব্রেভারিটা মাথায় আসে, বাট এসপ্রিট দে কর্পস মানে হচ্ছে ইউনিটি, ঠিক আছে? কর্পস মানে পুলিশ, স্প্রিটটা দিয়ে মনোবল, এটা মাথায় রাখবে, ঠিক আছে? সো এসপ্রিট দে কর্পস মানে হচ্ছে ইউনিটি। ক্লিয়ার প্রত্যেকে? বুঝতে পেরেছো? টেন্ডেন্সিটা ব্রেভারির দিকেই থাকে সবারই, বাট ইটস নট দ্য থিং, ঠিক আছে? বুঝেছো সবাই? ওকে, অরুন্ধতী আজকে অনেকদিন পর ক্লাসে, মনে হচ্ছে অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর। ওকে, চলো বাকি যে ক্লাসগুলো মিস করেছো ওগুলো অবশ্যই কিন্তু শুনে নেবে, হ্যাঁ, রেকর্ডিং শুনে নেবে। চলো নেক্সট আমরা যাই, এন্ড ইন স্মোক। এন্ড ইন স্মোক
এন্ড ইন স্মোক কি হতে পারে? এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক। ওকে ওকে, ইটস অল রাইট। এন্ড ইন স্মোক মানে হচ্ছে, ধরো একটা ধোঁয়ার শেষ, তার মানে কি একটা জিনিস শেষে যদি সে ধোঁয়ার মতো উবে যায়, তার মানে কি ইট হ্যাজ নো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল রেজাল্ট, আমরা রেজাল্ট পাচ্ছি না, রেজাল্টে আমরা মানে আর কি ইয়ে পাচ্ছি, ধোঁয়া পাচ্ছি, দ্যাট মিনস টু গিভ নো প্র্যাকটিক্যাল রেজাল্ট, টু গিভ নো প্র্যাকটিক্যাল রেজাল্ট। ঠিক আছে, কোনো জিনিস ধরো তুমি করছো, ঠিক আছে, তোমার এক্সপেকটেশন আছে যে এই যে আমি এক্সপেরিমেন্টটা করছি এটা থেকে একটা এরকম একটা জিনিস ফর্ম হবে, কিন্তু লাস্টে কি হলো, তুমি কিছু একটা আর কি কেমিক্যাল লোচা করেছো, সেই জন্য স্মোক হয়ে স্মোকে পরিণত হয়ে গেল জিনিসটা, তুমি যেটা এক্সপেক্ট করেছিলে সেটা না ফর্ম না হয়ে মানে এটা উবে গেল, তার মানে কি ইট গেভ নো প্র্যাকটিক্যাল রেজাল্ট। ক্লিয়ার দেবস্মিতা, অরুন্ধতী, উদিতা, নবনীতা? এন্ড ইন স্মোক মানে হচ্ছে টু গিভ নো প্র্যাকটিক্যাল রেজাল্ট। ক্লিয়ার, ভেরি গুড। সুপ্রিয়া, সুপ্রিয়া একমাত্র ঠিক উত্তর দিয়েছে। ওকে ওকে, আচ্ছা চলো পরেরটাই যাওয়া যাক। ইজ সামবডিজ মাইন্ড, ইজ সামবডিজ মাইন্ড, ইজ সামবডিজ মাইন্ড। ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইজ হচ্ছে ভার্ব ফর্ম, ঠিক আছে। সো ইজ সামবডিজ মাইন্ড মানে হচ্ছে বেসিক্যালি না না না, নো। নবনীতাও ভুল, আমাদের উদিতাও ভুল। নবনীতা বলছে এখন আবার বলছে বি। দ্য রাইট আনসার ইজ অ্যাবসলিউটলি দেবস্মিতা, দ্য রাইট আনসার ইজ এলিভেট সামওয়ানস অ্যাংজাইটি। ধরো আমাদের প্রত্যেকটা দিনে তোমরা, আমরা, আমি, মানে আমরা যে কজন এই মুহূর্তে আছি, আমাদের লাইফে এখনকার জেনারেশনে অ্যাংজাইটি বলো বা প্যানিক অ্যাটাক বলো, ইটস ভেরি নর্মাল টু আস, মানে ইটস লাইক আ রেগুলার রুজি রুটি হতেই থাকে। তো যখন আমাদের অ্যাংজাইটি আসে তখন আমাদের দেখবে যে কেউ যদি এসে আমাদের একটু মাইন্ডটাকে, অ্যাংজাইটি হলে তো একটা কেমিক্যালি একটা মাথার মধ্যে একটা মারাত্মক একটা প্রবলেম শুরু হয়, হাত পা কাঁপতে থাকে, ঠান্ডা হয়ে যায়। তো তখন যদি কেউ এসে আমাদের পাশে বসে আমাদেরকে একটুখানি রিল্যাক্স করে, আমাদের মাথাটা যদি একটু হালকা করে কোনো রকমে, তার মানে কি আমাদের অ্যাংজাইটিটা আর কি কমে যাচ্ছে। সো এলিভেট ইজ সামবডিজ মাইন্ড মানে হচ্ছে এলিভেট সামওয়ানস অ্যাংজাইটি। ক্লিয়ার, দিস ইজ দ্য রিজন বিহাইন্ড। বুঝতে পেরেছো প্রত্যেকে? উদিতা, নবনীতা, আর বাকিরা যারা রেসপন্স করছো না, সুরজিৎ বোধহয় আজকে আমার ক্লাসে প্রথম, মেবি। সুরজিৎ কিছু না বুঝতে পারলে অবশ্যই বলবে, ঠিক আছে, আমি রিপিট করব, কোনো প্রবলেম নেই। ওকে, আর ডু ইন্টারাক্ট, সবাইকে বলছি ডু ইন্টারাক্ট, আমি কিন্তু লক্ষ্য রাখছি কে কে ইন্টারাক্ট করছে কে কে করছে না, ঠিক আছে। চলো নাম্বার 4, এক্সকিউজ মাই ফ্রেঞ্চ, এক্সকিউজ মাই ফ্রেঞ্চ, এক্সকিউজ মাই ফ্রেঞ্চ কি হতে পারে? দিস ইজ ভেরি ইজি অ্যাকচুয়ালি। ইয়েস, ইউজ টু অ্যাপোলোজাইজ ফর সোয়ারিং। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটার একটা ঘটনাটা যেটা হচ্ছে যে মানে যারা মানে কি বলবো, মানে আমরা যেমন বলি না, মানে ধরো ওই সোয়ার, মানে আই সোয়ার, আই সোয়ার, তো ওখানে ওরকম কিছু একটা ওদের মানে কমিউনিটিতে এরকম ব্যাপার ছিল, তো ওরা মানে আই সোয়ারের জায়গায় এক্সকিউজ মাই ফ্রেঞ্চ বলতো। ঠিক আছে, সো এক্সকিউজ মাই ফ্রেঞ্চ মানে হচ্ছে ইউজ টু অ্যাপোলোজাইজ ফর সোয়ারিং। ঠিক আছে, চলো তাহলে এই চারটে থেকে কারোর কোনো অসুবিধা, এনিথিং? এই চারটে থেকে কারোর কোনো অসুবিধা? সবাই সবটা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, চলো পরেরটায় যাই দেন। নাম্বার 5 দেখো, আইব্রো রেজিং। আইব্রো রেজিং, দিস ইজ অলসো ভেরি ইজি। আইব্রো রেজিং, ভালো করে অপশনস গুলো দেখো, তোমরাই বলতে পারবে। আইব্রো রেজিং কি হতে পারে? তুমি কখন আইব্রো রেজ করো? যখন আমরা সারপ্রাইজ হই তখন আমরা আইব্রো রেজ করি। অ্যাবসলিউটলি, ভেরি গুড নবনীতা। যখন আমরা শক হই আমরা তখনও আইব্রো রেজ করি। ভেরি গুড অরুন্ধতী। যখন আমরা অফেন্ডেড হই তখনও আমরা আইব্রো রেজ করি। সো দ্য রাইট আনসার ইজ সামথিং উইথ সারপ্রাইজেস, শকস or offends people। যখনই আমরা সারপ্রাইজ হই, শকড হই বা অফেন্ডেড হই তখনই এটা করি, আইব্রো রেজিং। দিস ইজ ভেরি ইজি। চলো নাম্বার 6,
easier said than done, easier said than done, easier said than done, খুব ইজি এটাও, খুব আমরা চলতি কথাতেও ইউজ করি খুব এটা, কি হবে? Absolutely, very good, very good. The right answer is be more easily talked about than put into practice. মানে কাজে করার থেকে বলাটা খুব ইজি, আমরা বলি না যে করার থেকে বলাটা খুব ইজি, সো ইজিয়ার দ্যান ডান, ইজিয়ার সেড দ্যান ডান মানে হচ্ছে বি মোর, সরি, ইজিয়ার দ্যান, হ্যাঁ, বি মোর ইজিলি টকড অ্যাবাউট দ্যান পুট ইনটু প্র্যাকটিস, একদম। চলো নাম্বার 7 দেখো, নাম্বার 7, এভরি ডগ হ্যাজ ইটস ডে, একদমই তাই, ভেরি গুড, এভরিবডি, ভেরি গুড। এভরিওয়ান গেটস আ চান্স ইভেনচুয়ালি, প্রত্যেকটা মানুষই আলটিমেটলি গিয়ে চান্স পায়, শুধু মানুষ কেন, প্রত্যেকজন, এভরিওয়ান গেটস আ চান্স ইভেনচুয়ালি, সো এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে এভরিওয়ান গেটস আ চান্স ইভেনচুয়ালি, ভেরি গুড। তারপর দেখো নাম্বার 8, আই ওয়াশ, ব্রেন ওয়াশ হয়, আই ওয়াশ কি হতে পারে? একদম ডিসেপশন, ইটস ডেলুলু আর ডিসেপশন, সো আই ওয়াশ মানে হচ্ছে ডিসেপশন, আর ডিসেপশন, ভেরি গুড, প্রত্যেকে, দিস আর ভেরি ইজি অ্যাকচুয়ালি। তাহলে এই চারটে সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো ডাউট? সুরজিৎ কোনো ডাউট? এনিবডি? অরুন্ধতী, উদিতা, সৌরভ, সৌভিক, মৌমিতা, জয়শ্রী, দেবশ্রী? হ্যাঁ অবশ্যই বলবো। ইজিয়ার দ্যান, ইজিয়ার সেড দ্যান ডান মানে হচ্ছে আমরা বলি না যে কাজে করার থেকে বলা খুব সহজ, তো ওটাই, বি মোর ইজিলি টকড অ্যাবাউট দ্যান পুট ইনটু প্র্যাকটিস, বুঝেছো সৌভিক? ইজিয়ার সেড দ্যান ডান মানে হচ্ছে কাজে করার থেকে বলাটা বেশি ইজি, বি মোর ইজিলি টকড অ্যাবাউট দ্যান পুট ইনটু প্র্যাকটিস। ওকে, আর কারোর কোনো ডাউট? ওকে, চলো পরেরটায় যাওয়া যাক। নাম্বার 9, নাম্বার 9 দেখো, ইট ওয়ান্স ওয়ার্ডস, ইট ওয়ান্স ওয়ার্ডস, অনেক সময় হয় না আমরা কথা বলতে বলতে কিছু কথা আর কি আমরা নিজেরাই আর কি খেয়ে ফেলি, মানে খেয়ে ফেলি ইন দ্য সেন্স লাইক, মানে আমরা বলি না, চেপে যাই, কি হবে? নো, ইটস নট ফরগিভ এন্ড ফরগেট, ইটস নট অপশন এ, it's option C, absolutely, very good Momita, very good Momita, Arundhati, Surojit, Supriya, Udita, Shobik, very good, very good. The right answer, eat one's word মানে হচ্ছে retract করা, retract what one has said, retract মানে গিলে নেওয়া, retract করা মানে আমি যেটা বলছি আমি আবার ফিরিয়ে নিচ্ছি, বলুন eat one's word মানে হচ্ছে retract what one has said। আজকে যদিও তালের নাড়ু খাওয়ার দিন, তাও eat one's words, eat one's word মানে retract what one has said। চলো নাম্বার 10-এ যাই তাহলে, নাম্বার 10-এ যাই, এলবো রুম, এলবো রুম, এলবো রুম, এটাও খুব ইজি, একটু ভাবো পেয়ে যাবে, এলবো রুম, ভেরি গুড, টু গিভ এনাফ স্পেস টু মুভ অর ওয়ার্ক ইন, ভেরি গুড, প্রত্যেকে ভেরি গুড। আমার তরফ থেকে প্রত্যেককে একটা করে তালের নাড়ু, আজকে সবাই একটা করে তালের নাড়ু খেয়ে আমার নাম করে নেবে, তাহলে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে, আমার তরফ থেকে খাওয়ানো হয়ে যাবে। এলবো রুম মানে হচ্ছে টু গিভ এনাফ স্পেস টু মুভ অর ওয়াক ইন, একদম ভেরি গুড। আর অনেকে কি করে, এটা বেসিক্যালি এখানে অপশনটা আমার আরেকটু টাফ দেওয়া উচিত ছিল, এলবো রুম বেসিক্যালি অনেকে ভাবে এলবো দিয়ে, এলবো তো একটা ছোট স্পেস, তো অনেক সময় ছোট স্পেস অপশনে দিয়ে দেয়, তো ওটারই টেন্ডেন্সি থাকে, বাট এখানে দেওয়া নেই আর কি। আবার অনেকে স্পেশাল রুম ফর দ্য গেস্টও বলে, সো দ্য রাইট, বাট দিজ আর অল মানে রং আনসার্স, দ্য রাইট আনসার ইজ টু গিভ এনাফ স্পেস টু মুভ অর টু ওয়াক ইন, এলবো দেওয়া, রুম দেওয়া মানে একটু স্পেস দেওয়া, ঠিক আছে। চলো নাম্বার 11, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, কি হবে? সিলভার অ্যাকচুয়ালি এটা বলি তো, সিলভার বলো বা গোল্ডেন বলো, তো এটা আমাদের কিসের ইয়েতে ইউজ হয়? সিলভার, একটা সিলভার বা এরকম গোল্ডেন নিয়ে, দিস আর ইকুয়াল টু হোপ, মানে সিলভার বা গোল্ডেন দিয়ে আমরা হোপ বোঝাই। আর ডার্ক ক্লাউড মানে কি বোঝাই? মনের মধ্যে গভীর অন্ধকার,
বা ধরো মনের মধ্যে গভীর মেঘ মানে কি মনের মধ্যে দুঃখ, রাইট? সো ডার্ক ক্লাউড মানে হচ্ছে স্যাডনেস, রাইট? সো মানে এটার মানে হচ্ছে তুমি যদি এবার এটার মিনিং গুলোকে নিয়ে দেখো যে এভরি স্যাডনেস হ্যাজ আ হোপ, মানে প্রত্যেকটা দুঃখের শেষে একটা করে আশা আছে। সো এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং মানে হচ্ছে কি হবে তাহলে? নাম্বার 11, এভরি আনপ্লিজেন্ট সিচুয়েশন হ্যাজ আ পজিটিভ সাইড। এটা হচ্ছে এটার গল্পটা। সবাই ঠিক বলেছো, এভরি আনপ্লিজেন্ট সিচুয়েশন হ্যাজ আ পজিটিভ সাইড। ভেরি গুড প্রত্যেকে, বাট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা। নাম্বার 12 দেখো, এভরি ইঞ্চ আ জেন্টলম্যান। এভরি ইঞ্চ আ জেন্টলম্যান, দিস ইজ অলসো ভেরি ইজি। এভরি ইঞ্চ আ জেন্টলম্যান, একটা মানুষ যদি প্রত্যেকটা ইঞ্চে জেন্টলম্যান হয় তার মানে কি মানুষটা পুরোটাই তো জেন্টলম্যান, মানে এন্টায়ারলি। এভরি ইঞ্চ এ জেন্টলম্যান মানে হচ্ছে এন্টায়ারলি। ঠিক আছে, দিস ইজ ভেরি ইজি। তাহলে এই চারটে ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকের। সুরজিৎ বুঝতে পারছো তো? ইট ইজ ইউর ফার্স্ট ক্লাস, সেই জন্য আমি তোমাকে এতবার জিজ্ঞাসা করছি। ঠিক আছে, কোথাও অসুবিধা হলে লেট মি নো। ঠিক আছে, আর বাকিদেরও বলছি যেখানে যার অসুবিধা হবে অবশ্যই বলবে। চলো পরেরটাই যাই। নাম্বার 13, এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ। এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ। অ্যাভিনিউ মানে কি? এই যে আমাদের এখানে আছে না অ্যাভিনিউ, কি বেশ অ্যাভিনিউটা, ওই যা ভুলে গেলাম কি অ্যাভিনিউ, বেশ মাথায় আসছে না, ভুলে যাচ্ছি। সো অ্যাভিনিউ মানে হচ্ছে রাস্তা, ওয়ে। ঠিক আছে, ওয়ে। সো এক্সপ্লোর এভরি ওয়ে মানে ভেরি ইজি, টু লুক ফর এভরি পসিবল মিনস। এক্সপ্লোর এভরি ওয়ে টু লুক ফর এভরি পসিবল মিনস। ক্লিয়ার? একদম ভেরি গুড প্রত্যেকে, ভেরি গুড। চলো আরেকটা আছে, যেমন এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ যেরকম টু লুক এভরি ফর এভরি পসিবল মিনস, তেমনি আরেকটা ইডিয়াম হচ্ছে এভরি ট্রিক ইন দ্য বুক। এভরি ট্রিক ইন দ্য বুকও মানে মানে বইয়ের সমস্ত ট্রিক অ্যাপ্লাই করা, মানে কি সমস্ত পসিবল ওয়ে আমরা লুক ফরওয়ার্ড করা, রাইট? সো এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানেও যা, আর এভরি ট্রিক ইন দ্য বুক মানেও তাই। খাতার পেন নিয়ে কিন্তু অবশ্যই বসবে, যেগুলো আমি এখানে দিতে পারিনি আমি কিন্তু বলতে থাকি, ঠিক আছে? সো ডু নোট ইট ডাউন। চলো নাম্বার 14 এ যাই। Elvish has left the building. Elvish has left the building. So here there is a background story, that is it's not related to Elvish Yadav. ঠিক আছে, সো এলভিশ একজন আর কি গান করতো, ঠিক আছে? তো এই সব বারবার বলি যেগুলো ব্রিটিশ জায়গা থেকে এসছে, তো ওদের ওখানে এরকম ব্যাপার। সো এলভিশ ওয়াজ আ সিঙ্গার, অপেরা সিঙ্গার প্রবাবলি, ঠিক আছে? তো কনসার্ট করতো আর কি। তো যখন আর কি ওনার মানে কনসার্টে প্রচন্ড ভিড় হতো, তো যখন ওনার প্রোগ্রাম শেষ হতো তখন আর কি বলা হতো, মানে ওই ক্রাউডটাকে, মানে ক্রাউডটা আর কি ছেড়ে বেরোবে যখন আর কি, মানে ক্রাউডটা ভেঙে বেরোবে, তখন বলা হতো এলভিশ হ্যাজ লেফট দ্য বিল্ডিং। তো তার মানে যখনই এটা বলা হতো দ্যাট মিনস যে দ্য শো ইজ ওভার, গো হোম। তার যে ক্রাউড, মানে এলভিশের মিউজিক কনসার্ট দেখতে আসার যে ক্রাউড, তাদেরকে তারা এতটাই পরিমাণে থাকতো, তাদেরকে কিভাবে বের করা হতো, মানে খালি করতে বলা হতো এলভিশ হ্যাজ লেফট দ্য বিল্ডিং, মানে মানে কি বললাম যে দ্য শো ইজ ওভার, গো হোম। ক্লিয়ার? এটা হচ্ছে এটা স্টোরিটা। চলো পরেরটায় যাই। এভরি ট্রিক ইন দ্য বুক, এটা বললাম এইমাত্র। এভরি ট্রিক ইন দ্য বুক, ভেরি গুড, টু ট্রাই এভরি পসিবল ওয়ে। ভেরি গুড, এভরি ট্রিক ইন দ্য বুক মানে ট্রাই এভরি পসিবল ওয়ে। নাম্বার 16 দেখো, এভার অ্যান্ড আনন। এভার অ্যান্ড আনন, এভার অ্যান্ড আনন। অ্যানন মানে কি? অ্যানন মানে এভার অ্যান্ড অ্যানন মানে হচ্ছে বেসিক্যালি যে তোমার মানে নাও অ্যান্ড দেন। অ্যানন মানে অ্যাননের বেসিক্যালি মানে হচ্ছে নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন থেকে অ্যাননটা এসছে, ঠিক আছে? সো এভার অ্যান্ড অ্যানন মানে হচ্ছে অকেশনালি। এভার মানে কিন্তু রোজ, কিন্তু অ্যানন মানে নাও অ্যান্ড দেন, তার মানে কি মাঝে মাঝে, অকেশনালি। ঠিক আছে, সো এভার অ্যান্ড অ্যানন মানে হচ্ছে অকেশনালি। ক্লিয়ার প্রত্যেকের এই চারটে? অ্যানন মানে ANON, অ্যানন মানে হচ্ছে নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন, এভার অ্যান্ড অ্যানন, এভার অ্যান্ড নাও অ্যান্ড দেন। ঠিক আছে, এভার দেখেই কিন্তু একটুখানি ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, বাট মাথায় রাখবে অ্যানন মানে হচ্ছে নাও অ্যান্ড দেন, এখন
আবার তখন মানে কোনো ঠিক ঠিকানা নেই, অকেশনালি। সো এভার অ্যান্ড অ্যানান মানে হচ্ছে অকেশনালি। ক্লিয়ার? তাহলে এই চারটে থেকে কারোর কোনো ডাউট নেই? এই চারটে থেকে কারোর কোনো ডাউট? কেউ কোনোটা মিস করেছো? আরেকবার শুনবে কোনোটা, এনিথিং? ওকে ওকে, চলো পরেরটায় যাই তাহলে। আজকের এগুলো বেশি নেই খুব একটা। আচ্ছা 13 সুপ্রিয়া বলছে 13। ওকে সুপ্রিয়া, এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানে হচ্ছে টু লুক ফর এভরি পসিবল মিনস। ঠিক আছে, অ্যাভিনিউ মানে হচ্ছে মিনস, তো এক্সপ্লোর এভরি ওয়ে মানে কি? টু লুক ফর এভরি পসিবল মিনস। এভরি ট্রিক ইন দ্য বুকও সেম মানে, এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানেও সেম মানে। ঠিক আছে, এই দুটোরই মানে হচ্ছে টু মানে ট্রাই এভরি পসিবল, মানে সমস্ত রাস্তা আর কি একবারটি ট্রাই করা, মানে ওয়ে আউট গুলো সমস্ত ট্রাই করা। ঠিক আছে, আর কারোর কোনো ডাউট? এনিওয়ান? ওকে, নাম্বার 17 দেখো। নাম্বার 17, এভরিওয়ান অ্যান্ড হিজ ব্রাদার। এভরিওয়ান অ্যান্ড হিজ ব্রাদার, এটা একটু পিকচার একটু অন্য রকমের। ইটস নাথিং বাট এভরিওয়ান অ্যান্ড হিজ ব্রাদার মানে হচ্ছে, no it's not a, no it's not a, it's the right answer is a large number of people. Everyone and his brother মানে large number of people, একটুখানি এক্স্যাক্টলি এই টেন্ডেন্সিটাই থাকে যে an individual and all his relatives, but this is not the right answer. আমি আবারও বলছি যে ইডিয়ামস এর অ্যাকচুয়াল লিটারাল মিনিং হয় না, আবার হয়ও। ঠিক আছে, ইটস লাইক ইডিয়ামস আর লাইক মুড সুইংস। ঠিক আছে, কখন কোনটা ইউ ক্যানট লাইক, মানে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, সো ইটস বেটার যে মানে পুরোটা প্রেডিক্ট না করে আর কি পড়াটা, এই কারণে পড়াটা ইম্পর্টেন্ট, আর এই কারণে আমি তোমাদেরকে একদম অ্যালফাবেট ধরে ধরে করাচ্ছি। ঠিক আছে, যাতে আর কি মানে আন্দাজে ঢিল মেরে উত্তরটা না দিতে হয়। ঠিক আছে, অলমোস্ট তো সমস্তটাই কভার করছি, হোপফুলি কমন পাওয়াটা উচিত। ঠিক আছে, সো মানে ওই জন্যই বলছি সমস্ত ইডিয়ামস এর লিটারাল মিনিং হয় না, তো ডোন্ট গো ফর অল লিটারাল মিনিংস। ঠিক আছে, কি যেগুলোর হয় আমি বলে দিই। ঠিক আছে, সো এভরিওয়ান অ্যান্ড হিজ ব্রাদার মানে হচ্ছে এ লার্জ নাম্বার অফ পিপল। ক্লিয়ার এভরিওয়ান? ইটস নট অপশন এ, ইটস না অপশন সি। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, নাম্বার 18 দেখো, এলবো গ্রিজ। এলবো গ্রিজ, ঠিক করে। Very good, Shurojit. Very good. The right answer is hard physical efforts. গ্রিজ মানে কি? গ্রিজ মানে কি? কে বলবে গ্রিজ? What is গ্রিজ? What is গ্রিজ? বেসিক্যালি গ্রিজ মানে হচ্ছে আমাদের এলবোর যে আর কি মানে মানে হ্যাঁ কাইন্ড অফ, হ্যাঁ। তো সো হার্ড ফিজিক্যাল এফর্ট। ঠিক আছে, ইটস হার্ড ফিজিক্যাল এফর্ট, নট সাইকোলজিক্যাল প্রেশার। ঠিক আছে, বাকি যারা যারা বলেছো, নাম্বার 18 হচ্ছে বি। ওকে, ভেরি গুড, সুপ্রিয়াও ঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড, চলো পরেরটা। যারা ভুল বলছো, কেন ভুল হচ্ছে বুঝতে পারছো? ঠিক আছে, ভুলগুলো কেন হচ্ছে এটা কিন্তু অবশ্যই প্রশ্ন করবে নিজেদেরকে। ঠিক আছে, চলো নাম্বার 19, আই টু আই। এটাও ভেরি মাচ ইজি। আই টু আই মানে ধরো আমরা যখন কারোর সাথে এগ্রি করি, আমরা কি করি? আমরা তার চোখের দিকে তাকিয়ে আর কি এগ্রি করি যে হ্যাঁ, ইয়েস। সো আই টু আই মানে হচ্ছে এগ্রি উইথ সামওয়ান। ঠিক আছে, আই টু আই মানে হচ্ছে এগ্রি উইথ সামওয়ান। দিস ইজ অলসো ভেরি ইজি। হ্যাঁ, নাম্বার 20 দেখো, এথনিক ক্লিনজিং। এথনিক ক্লিনজিং, নাম্বার 20 এথনিক ক্লিনজিং। সো বেসিক্যালি এথনিক মানে এথনিক, একটা এথনিক মানে কি? এথনিক বলি না আমরা এথনিক ফ্যাশন বা এথনিক র্যাম্প ওয়াক বা এথনিক জামা কাপড়। এথনিক মানে কি? এথনিক হচ্ছে এক একটা মানে রেসের এক একটা পরিচয়, রাইট? যে ধরো এই রেসের এই এথনিক একটা আইডেন্টিটি, অন্য একটা রেসের অন্য একটা মানে এথনিক আইডেন্টিটি। সো এথনিকের মানে হচ্ছে রেস, মানে রেস। ঠিক আছে, বা রেশিয়াল বলতে পারো। সো রেশিয়াল ক্লিনজিং, নাম্বার 20 রেশিয়াল ক্লিনজিং মানে হচ্ছে, বুঝতেই পারছো, যে কিলিং অফ আ সার্টেন এথনিক অর রিলিজিয়াস গ্রুপ অন আ ম্যাসিভ স্কেল। ভেরি গুড, একদম অপশন বি, প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছো। সো এথনিক ক্লিনজিং মানে হচ্ছে কিলিং অফ আ সার্টেন এথনিক অর রিলিজিয়াস গ্রুপ অন আ ম্যাসিভ স্কেল। ভেরি গুড, এই চারটে ক্লিয়ার প্রত্যেকের? এই চারটে ক্লিয়ার? ওকে, কারোর কোনো ডাউট নেই তো? কারোর কোনো প্রশ্ন, কেউ কোনোটা বাদ পড়েছে, এনিথিং?
এনিথিং? ম্যাম 19টা অবভিয়াসলি। নাম্বার 19 হচ্ছে আই টু আই। আই টু আই মানে কি বললাম, যে আমরা ধরো যখন কারোর সাথে কোনো এগ্রি করি, যখন আমরা ধরো এগ্রি করলাম না তখন আমরা বললাম ধুর ধুর বলে আমরা মাথা ঘুরিয়ে নিই যে না তুই যা বলছিস সেটা ভুল বলছিস। বাট আমরা যখন এগ্রি করি তখন আমরা কিন্তু চোখের দিকে তাকিয়ে একদম চোখে চোখ মিলিয়ে বলি ইয়েস। সো আই টু আই মানে হচ্ছে এগ্রি করা, এগ্রি উইথ সামওয়ান। আর সৌভিক এথনিক ক্লিনজিং মানে বললাম যেটা, যে এথনিক মানে হচ্ছে এথনিক ইজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস রেশিয়াল আইডেন্টিটি, একটা রেস, একটা মানে একটা কমিউনিটির একটা রেসের আইডেন্টিটি বোঝায়। সো এথনিক ক্লিনজিং মানে হচ্ছে কিলিং অফ আ সার্টেন এথনিক অর রিলিজিয়াস গ্রুপ অন আ ম্যাসিভ স্কেল। বুঝেছো সৌভিক? মানে ওই রেশিয়াল ক্লিনজিং মানে বাংলায় বলে ইট উড সাউন্ড মোর হার্শ, আমি বাংলায় কারণে বলছি না প্রপারলি। এথনিক ক্লিনজিং মানে একটা রেস, একটা মানে কি বলবো, এটা বুঝতেই পারছো, রিলিজিয়াস গ্রুপ, একটা জাতের মানে এথনিক ক্লিনিং করা মানে তাদেরকে মেরে দেওয়া। ঠিক আছে, বুঝেছো? আর কারোর কোনো ডাউট? আর কারোর কোনো ডাউট? এই আপাতত 20টার মধ্যে কারোর কোনো ডাউট বা কিছু এসছে, কেউ কোনোটা মিস করেছো? এনিওয়ান যারা পরে জয়েন করেছো কেউ কোনোটা মিস করেছো? এনিথিং? 18টা। ওকে। এলবো গ্রিস মানে হচ্ছে, এলবো গ্রিস মানে হচ্ছে হার্ড ফিজিক্যাল এফর্ট। ঠিক আছে সৌভিক? এলবো গ্রিস মানে হচ্ছে হার্ড ফিজিক্যাল এফর্ট দেওয়া। ঠিক আছে, আর কারোর কোনো ডাউট? আর কারোর কোনো ডাউট? ওকে, চলো পরেরটায় যাই আমরা। ম্যাম 1 2 3 লাস্ট, হ্যাঁ লাস্টে বলে দেবো। ইট হাম্বল পাই, ইট হাম্বল পাই, ইট হাম্বল পাই। ট্রাই করো তারপর আমি বলবো, আগে ট্রাই করো প্রত্যেককে। ইট হাম্বল পাই। সো বেসিক্যালি দ্য রাইট আনসার ইজ অ্যাবসলিউটলি 20 বি, অ্যাডমিটিং মিস্টেকস এন্ড অ্যাপোলাইজিং। মানে ইট হাম্বল পাই মানে হচ্ছে যে নিজের দোষগুলোকে আর কি, মানে হু ইজ হাম্বল, যে আর কি নিজের মিস্টেক, নিজের মানে ভুল বুঝে তার সেগুলোকে অ্যাডমিট করে অ্যাপোলোজাইজ করে। সো ইট হাম্বল পাই মানে হচ্ছে অ্যাডমিটিং মিস্টেকস এন্ড অ্যাপোলোজাইজিং। ক্লিয়ার? সো ইট হাম্বল পাই মানে হচ্ছে অ্যাডমিটিং মিস্টেকস অ্যান্ড অ্যাপোলোজাইজিং। ক্লিয়ার? Eat humble pie মানে admitting mistakes and apologizing. Number 22 দেখো, eager behavior, eager behavior, eager behavior, এটাও খুব ইজি। eager behavior, eager মানে কি? enthusiastic, right? eager মানে enthusiastic. So eager beaver মানে হচ্ছে someone who is excessively enthusiastic and eager to participate or work. একদম। So eager beaver মানে হচ্ছে someone who is excessively enthusiastic and eager to work. একদম। বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো? ওকে। Number 23 দেখো, early bird catches the worm. This is very easy. Early bird catches the worm. কি হবে? একদমই তাই। Those who arrive first get the benefit. যে পাখি আগে উড়ে এসে ইয়ে খায় তার মানে কি সেই প্রিভিলেজ, মানে সেই প্রথম আসছে বলে সে পাচ্ছে। তো দ্যাট ইজ লাইক দ্যাট, এভরি আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম মানে যে আগে আসে সে তার বেনিফিটটা পায়। যে যারা আগে লাইন দেয় তাদের তাড়াতাড়ি বাড়ি যেতে পারে ব্যাংক থেকে, বিশেষ করে এসবিআই থেকে। তো দ্যাট ইজ লাইক দ্যাট, আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম মানে দোজ হু ওয়ার অ্যারাইভ ফার্স্ট গেটস দ্য বেনিফিট। চলো নাম্বার 24 দেখো, এলিফ্যান্ট ইন দ্য রুম, এলিফ্যান্ট ইন দ্য রুম। একটা রুমের মধ্যে যদি একটা এলিফ্যান্ট ঢুকে বসে থাকে, সো হোয়াট ইজ দ্যাট? ধরো তুমি বাড়ি ঢুকেছো, ঠিক আছে, তুমি বাড়ি ঢুকে দেখছো তোমার ঘরের মধ্যে একটা বিশাল বড় এলিফ্যান্ট বসে আছে। সো হোয়াট উড ইউ ডু? হোয়াট উড ইউ ডু? হোয়াট উড ইউ ডু? অ্যাবসলিউটলি সৌরভ, বি কেন হবে? হিডেন ট্রেজার মানে এলিফ্যান্ট যেহেতু মানে ওই হোয়াইট, ওটা হোয়াইট এলিফ্যান্ট, দ্যাট ইজ দ্যাট মানে রেফার্স টু সামথিং দ্যাট ইজ এক্সপেন্সিভ। ইটস নট দ্যাট, ইটস এলিফ্যান্ট ইন দ্য রুম।
মানে হচ্ছে an obvious problem or issue that everyone is avoiding or ignoring. কেন তুমি অ্যাভয়েড বা ইগনোর করবে? তুমি এটাকে অ্যাভয়েড করে তুমি চেষ্টা করবে বাইরের কোনো বন দপ্তরে খবর দিয়ে বা কোনোভাবে কাউকে বাইরে থেকে ডেকে এনে, একটা ক্রেন ডেকে এনে ওটাকে বাইরে করতে, রাইট? তো তার মানে কি ইটস অ্যান অবভিয়াস প্রবলেম এন্ড ইস্যু, কিন্তু তোমাকে ইগনোর করতে হচ্ছে বিকজ ইটস আউট অফ ইউর লিগ, রাইট? একটা একটা এলিফ্যান্টকে রুম থেকে মুভ করানো ইটস নট ইউর কাপ অফ টি। সো এলিফ্যান্ট ইন দ্য রুম মানে হচ্ছে অ্যান অবভিয়াস প্রবলেম or issue that everyone is avoiding or ignoring. ক্লিয়ার? আর যেমন সৌরভ ইয়ে করলো যে এলিফ্যান্ট, দ্যাট ইজ হোয়াইট এলিফ্যান্ট, যদি এখানে হোয়াইট এলিফ্যান্ট থাকতো, হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য রুম, তাহলে তুমি বলতে পারতে হিডেন ট্রেজার ইন দ্য রুম। হোয়াইট এলিফ্যান্ট আমরা রেফার করি হচ্ছে এক্সপেন্সিভ কিছু হিসেবে, ঠিক আছে? হোয়াইট এলিফ্যান্ট মানে সামথিং দ্যাট ইজ এক্সপেন্সিভ। সো এলিফ্যান্ট ইন দ্য রুম আর হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য রুমের মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার প্রত্যেকে? আচ্ছা, আজকে কি তোমাদের কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? আজকে দেখছি অনেকেই বারবার লেফট হয়ে যাচ্ছে, জয়েন করছো। কোন অরুন্ধতি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? মনে হচ্ছে আজকে অনেকেরই, আমার নিজেরই আজকে সকালবেলা নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। মেবি ফর দ্য ওয়েদার, মেবি ফর দ্য ওয়েদার। আজ এমনিও এখন ওয়েদার খুব খারাপ যাচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঠিক আছে, যে যেটা মিস করবে বাবা বলবে, ঠিক আছে? অসুবিধা নেই, বুঝতে পারছি অরুন্ধতি। আমার আজকে রাউটারই প্রবলেম হচ্ছিল, আমার তো রাউটার, সেটাতেই আজকে প্রবলেম হচ্ছিল, কিছু চলছিল না সকালের দিকে। ঠিক আছে, যার যেখানটা মিস করবে লেট মি নো, আমি তো রিপিট করে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো পরেরটায় যাই। আচ্ছা অরুন্ধতি, তুমি এই চারটে দেখেছো, বাকি আর কারোর এই চারটে থেকে কোনো প্রবলেম বা কিছু আছে? বাকি আর এই চারটে থেকে কারোর কোনো ইস্যু, এনিথিং, ডাউট? ম্যাম 22, ম্যাম 24, ওকে। 22 হচ্ছে ইগার ভিভার, ঠিক আছে? ইগার ভিভার মানে হচ্ছে সামওয়ান হু ইজ এক্সেসিভলি এনথুসিয়াস্টিক এন্ড ইগার টু ওয়ার্ক অর পার্টিসিপেট, ঠিক আছে? সামওয়ান হু ইজ এক্সেসিভলি এনথুসিয়াস্টিক, এই মানে ইগার মানে কি এনথুসিয়াস্টিক, সামওয়ান হু ইজ মানে এক্সেসিভলি এনথুসিয়াস্টিক অ্যান্ড eager to work or পার্টিসিপেট, ঠিক আছে? মানে আমি বিভার মানে হচ্ছে খুব পরিশ্রমী, ঠিক আছে? উদ্গীর মানে একটু পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং পারসন, ঠিক আছে? এনথুসিয়াস্টিক যে হবে সে খুব হার্ড ওয়ার্কেও মানে ওয়ার্কারও হবে, তো ওরকম ব্যাপার। আর 24 যেটা বললাম অরুন্ধতি, এলিফেন্ট ইন দ্য রুম মানে হচ্ছে ধরো তোমার ঘরে একটা বা রুমে একটা এলিফেন্ট আছে, সো ইউ ওয়েন্ট ইনটু এ রুম অ্যান্ড ইউ স দ্যাট এলিফেন্ট অ্যান্ড হোয়াট উড ইউ ডু? ইউ উড ইগনোর দ্যাট অ্যান্ড ইউ উড কল সামবডি, যে মানে বন দফতরে বা কোথাও খবর দেবে যে আর কি তোমার এই প্রবলেমটাকে সলভ করবে, and you will avoid that, ignore that because it's not মানে your cup of tea. So elephant in the room মানে হচ্ছে an obvious problem or issue that everyone is avoiding or ignoring. Clear? আর কারোর কোনো ডাউট? আর কারোর কোনো ডাউট? এনিথিং? ওকে, চলো পরেরটায় যাই তাহলে। egg on, number, egg on, egg on, egg on, basically egg on বা egg on the face একই ব্যাপার, ঠিক আছে? egg on বা egg on the face মানে হচ্ছে ওই কাউকে মানে ডিম ছুঁড়ে মারা। এটার টেন্ডেন্সি নিশ্চয়ই দেখো, মানে দেখতেই পাওয়ার কি কোনো কনসার্টে বা কোথাও বা কিছু ইয়ে হলে ডিম ছুঁড়ে মারে। সো এনকারেজ অর প্রভোক সামওয়ান টু ডু সামথিং, অফেন সামথিং রিস্কি অর ফুলিশ। ডিম এখন 6.5 টাকার ডিম ছুঁড়ে মারা মানে এটা বোকাই একমাত্র ছুঁড়ে মারবে। 6.5 টাকা করে মানে মানে একটা ডিম ছোড়া 6.5 টাকা করে ছোড়া, ইটস ইকুয়াল টু মাই সেম। সো এগন মানে হচ্ছে এনকারেজ অর প্রভোক সামওয়ান টু ডু সামথিং, অফেন সামথিং রিস্কি অর ফুলিশ। যেমন ধরো কোনো কনসার্টে যখন কেউ আর কি কোনো ওই, সো এগন মানে হচ্ছে এনকারেজ অর প্রভোক সামওয়ান টু ডু সামথিং অফেন রিস্কি অর ফুলিশ। চলো পরেরটাই যাই, নাম্বার 26, ইজি পিজি, ভেরি মাচ ইজি, ইজি পিজি, ইটস অলসো ইজি পিজি, a simple and straightforward task. Absolutely. So easy peasy মানে হচ্ছে a simple and straightforward task. একদম।
সো ইজি পিজি মানে হচ্ছে সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড টাস্ক। একদম ইজি পিজি, আমরা বলি না আরে এটা তো ইজি পিজি মানে এটা এটা আর খুব সহজ এটা করাটা, একদম। চলো নাম্বার 27, eagle eyes, eagle eyes, eagle eyes, this is also very much easy, eagle eyes, absolutely very good প্রত্যেকে, এটা খুবই সহজ, সবার পারার কথা। eagle eyes মানে an eye with sharp visual powers, an eye with sharp visual powers, an eye with sharp visual powers, সবাই যেন চিলের বা বাজের কতটা আর কি শার্প চোখ, রাইট? সো an easy, sorry, an eye with sharp visual powers, very good. নাম্বার 28, egg on your face, বললেই দিলাম। egg on your face মানে এই একই ধরনের, being embarrassed or humiliated due to a mistake or failure, obviously তোমাকে মানে তুমি যদি কোনো ভুল না করো বা তুমি যদি ফেল না করো তোমার গায়ে কেউ ডিম ছুড়বেও না কোনো কনসার্টে, রাইট? সো being embarrassed or humiliated due to a mistake or failure, এগনেও যদি এই অপশনটা দেয়, এগন আর এগন ইওর ফেসের কিন্তু একই মানে, ঠিক আছে? এগন আর এগন ইওর ফেসের কিন্তু একই মানে, একই মানে, দুটোই কিন্তু দুটোর উত্তর হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো? দুটোরই কিন্তু একই মানে একই উত্তর, ঠিক আছে? এবার একটু ঘুরিয়ে দিলে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। ক্লিয়ার? যদি ধরো দিল egg on your face, তো encourage or provoke someone to do something, often something risk or foolish, এটাও হবে, ঠিক আছে? আবার এইটাও হবে being embarrassed or humiliated due to a mistake or failure, দুটোই আনসার। কারোর কোনো ডাউট এটা থেকে? কারোর কোনো ডাউট? এনিথিং? এনিথিং? ওকে, ওকে, চলো পরেরটাই যাই। eat like a horse, eat like a horse, eat like a horse কি হবে? eat like a horse, very much easy. eat like a horse মানে হচ্ছে to eat a lot, ঘোড়া খুব খায়, no 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 no, eat like a horse মানে to be hungry all the time নয়, it's not that, it's not that, eat like a horse মানে হচ্ছে to eat a lot, clear? eat like a horse মানে to be hungry all the time, ক্লিয়ার? প্রত্যেকেই ভুল বলেছো, টু হাংরি অল দ্য টাইম, টু বি হাংরি অল দ্য টাইম হবে না, ঠিক আছে? ইট লাইক আ হর্স মানে হচ্ছে টু ইট আ লট, ক্লিয়ার? প্রত্যেকে পরপর পরপর ভুল উত্তর দিয়েছো, বুঝতে পেরেছো? ইটস নট টু বি হাংরি অল দ্য টাইম, ইটস টু ইট আ লট। ইট লাইক আ হর্স মানে টু ইট আ লট, ঘোড়া প্রচুর খায়, ঠিক আছে? সো টু ইট আ লট। চলো নাম্বার 30 দেখো, এভরি টম ডিক অ্যান্ড হ্যারি, এভরি টম ডিক অ্যান্ড হ্যারি কি হবে? বেসিক্যালি ধরো আমাদের যেমন আমাদের কনটেক্সটে আমি যদি বলি, আমরা ধরো কোনো কিছুর এক্সাম্পল দিতে গিয়ে কি বলি যে রাম শ্যাম যদু মধু, তাই রাইট? একটা যে কোনো মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমরা বলি না রাম শ্যাম যদু মধু। সো ব্রিটিশ কালচারে টম ডিক অ্যান্ড হ্যারি দিস আর ভেরি মাচ লাইক কমন নেম, আর এইটার মানে বেসিক্যালি হচ্ছে অল অর্ডিনারি পিপল, ঠিক আছে? আমরা রাম শ্যাম যদু মধুর উদাহরণ কিসে দিই? কোনো নর্মাল কোনো অর্ডিনারি সিচুয়েশন, এবং নিশ্চয়ই আমরা বড় বড় কাউকে রাম শ্যাম যদু মধু বলে ইয়ে করি না, আমরা অর্ডিনারি পিপল বোঝাতে এরকম কমন নাম ইউজ করি। সো এভরি টম ডিক অ্যান্ড হ্যারি আর এভরি রাম শ্যাম যদু মধু ইজ ইকুয়াল টু অল অর্ডিনারি পিপল, ক্লিয়ার? It's not referring to people of various backgrounds or abilities. এখানেই ট্রিক, এখানেই ট্রিক। Every Tom, every Dick, every Harry, it's not referring to people of various backgrounds or abilities. How would you know যে like Tom এর একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, ডিকের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, হ্যারির একটা আলাদা ব্যাকগ্রাউন্ড? You don't know, right? So every Tom, Dick and Harry মানে হচ্ছে all ordinary people. These are very common name in British culture. So ঠিক আছে? So every, সরি, অল অর্ডিনারি পিপল। এটা ক্লিয়ার? বুঝেছো প্রত্যেকে? 30 বুঝেছো প্রত্যেকে? কেন সি হবে না কেন বি হবে? আর কিন্তু ভুল করবে না, ঠিক আছে?
আর যেন ভুল না হয়, 30 এভরি টম ডিক অ্যান্ড হ্যারি অল অর্ডিনারি পিপল, রাম শ্যাম যদু মধু, এইটা দিয়ে মনে রাখবে, তাহলেই মনে থাকবে। ঠিক আছে, চলো। নাম্বার 31 দেখো, an eye for an eye, an eye for an eye, কি হবে? an eye for an eye বেসিক্যালি, মানে একটা মানুষ বলে না, আমরা এটাও বলি না যে ধরো মানুষের জন্য মানুষ বা এরকম। সো দ্য রাইট আনসার ইজ ইয়েস, অ্যাবসলিউটলি বি, a philosophy promoting retaliation in kind, seeking revenge proportional to an offense. So basically retaliation মানে হচ্ছে বদলা, ঠিক আছে? নাই ফর নাই মানে বলে না আমরা সেই মানে এটা এটা আমরা খুব ইউজ করি, মানে নাই ফর নাই মানে বদলা নেব, ঠিক আছে? ফিলোসফি প্রমোটিং রিটেলিয়েশন ইন কাইন্ড, সিকিং রিভেঞ্জ প্রপোর্শনাল টু অ্যান অফেন্স, মানে ও এটা করেছে আমিও এটার বদলা নেব, এটা করে বদলার টেন্ডেন্সি। ক্লিয়ার? So an eye for an eye means a philosophy promoting retaliation. Retaliation মানে বদলা, in kind, seeking revenge proportional to an offense. Clear? Number 32 দেখো, everything but the kitchen sink. This is also very much like একটু abnormal টাইপের এটাও, ঠিক আছে? everything but the kitchen sink, everything but the kitchen sink কি হতে পারে মনে হচ্ছে? সুরজিৎ বলছে বি, নবনীতাও বলছে বি, বাকিরাও মোটামুটি বলছে বি, এন্ড দ্য রাইট আনসার ইজ অ্যাকচুয়ালি বি। ঠিক আছে, যে ইনক্লুডিং আ ওয়াইড ভ্যারাইটি অফ items often unnecessary or excessive. Basically everything in the kitchen sink মানে পুরো কিচেনের সমস্ত কিছু, unnecessary excessive সমস্ত কিছু মিলিয়ে, ঠিক আছে? সো everything but the kitchen sink মানে হচ্ছে including a wide variety of items often unnecessary or excessive. Clear? এই চারটে ক্লিয়ার প্রত্যেকের? এই চারটে ক্লিয়ার সবার? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, আজকে ভালো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সৌভিক এই মাত্র লেফট করে গেছিল, অনেকেরই প্রবলেম হচ্ছে, যার যেখানটা প্রবলেম হবে মিস করবে, লেট মি নো, ঠিক আছে? চলো ম্যাম, 32টা অফকোর্স এভরিথিং বাট দ্য কিচেন সিঙ্ক মানে হচ্ছে ইনক্লুডিং আ ওয়াইড ভ্যারাইটি অফ আইটেমস অফেন আননেসেসারি অর এক্সেসিভ, অপশন বি। ঠিক আছে, 32 হচ্ছে অপশন বি। মানে মানে একটা কিচেনের মধ্যে কি অনেক রকমের জিনিস থাকে, অনেক আননেসেসারি জিনিস থাকে, অনেক এক্সেসিভ জিনিস থাকে, তো সেই সবটা মিলিয়ে, ঠিক আছে? এভরিথিং বাট দ্য কিচেন সিঙ্ক, এটা অ্যাবনর্মাল টাইপের ইডিয়াম, ঠিক আছে? সো এভরিথিং বাট দ্য কিচেন সিঙ্ক মানে হচ্ছে ইনক্লুড including a variety of items often unnecessary or excessive. Clear? বুঝেছো? বুঝতে পেরেছো? ওকে, চলো লাস্ট, এটা বেশি নেই। এক আউট, এক আউট, নাম্বার 33, এক আউট। এক আউট মানে কি হতে পারে? এক আউট, নো, নট সি, নট সি, আরেকটু ভাবো। এক আউট, ই কি, ই কে ই, এক আউট, একটু ঠিক করে ভাবো, এক আউট কি হতে পারে? এক আউট মানে হচ্ছে বেসিক্যালি যে টু উইথড্র অর টেক ব্যাক আ স্টেটমেন্ট, ঠিক আছে? এক আউট মানে হচ্ছে টু উইথড্র অর টেক ব্যাক এনি স্টেটমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এক আউট মানে হচ্ছে টু উইথড্র অর টেক ব্যাক, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইটস নট অপশন বি, ইটস নট অপশন, আরেকটা কে বেশ কি একটা বললো, অপশন এ, অপশন এও হয় না, ঠিক আছে? এক আউট মানে টু উইথড্র টেক ব্যাক আ স্টেটমেন্ট, 33 ডি। ক্লিয়ার? ওকে, চলো পরেরটায় যাই আমরা। 34, আই ক্যান্ডি, আই ক্যান্ডি, আই ক্যান্ডি কি হতে পারে? আই ক্যান্ডি
কি হতে পারে? আই ক্যান্ডি। সুরজিৎ বলছে এ, বাকিরা বলছে সি। বেসিক্যালি আই ক্যান্ডি মানে হচ্ছে, ধরো দেখবে যখন প্রথম ক্যাডবেরি শুরু হয়, বাট যে কোনো চকলেট, ঠিক আছে, তখন ওগুলো দেখবে সোনালী রঙের বা সিলভার কালারের ওই রাংটা দিয়ে মোড়ানো থাকতো। তো কেন মোড়ানো থাকতো? যাতে ওটা আর কি বেশি আর কি বাচ্চাদের কাছে অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে, গোল্ডেন জিনিস, বাচ্চাদের তো এগুলো বেশি ভালো লাগে। সো আই ক্যান্ডি মানে হচ্ছে সামথিং অর সামওয়ান ভিজুয়ালি অ্যাপিলিং অর অ্যাট্রাকটিভ বাট নট ইউজফুল। মানে ওই রাংতাটা কিন্তু আমাদের আলটিমেটলি গিয়ে কোনো কাজে লাগে না। আমি যেমন জমাতাম ডেয়ারি মিল্কের যে রাংতাগুলো আগে গোল্ডেন থাকতো, এখনো থাকে, আমি এখন খাই না যদিও খুব একটা, মানে পাই না বলে খাই না, কিনে খেতে ইচ্ছা করে না। সো মানে ওই রাংতাগুলো আমি জমাতাম। বাট অনেকে ম্যাক্সিমাম মানুষ জমায় না, ওগুলোকে ফেলেই দেয় সেই। বা ধরো যেগুলো সেই সোনালী রঙের মোড়ানো চকলেট পাওয়া যায়, আমরা ওই রাংতাগুলোকে ফেলে দিই, কয়েনের মতো দেখতে সে হয় না, রাংতাগুলো ফেলে দিয়ে আমরা চকলেটটা খাই। তার মানে কি, আমরা রাংতাটা দেখে একটা সোনার ওই কয়েনের মতো দেখতে গোল্ডেন কালারের ইয়ে দিয়ে, তার মানে কি দ্যাট ইজ ভেরি মাচ অ্যাট্রাকটিভ, বাট ওয়েন আই এম পিলিং ইট অফ ইটস নট ইউজফুল টু মি, আমার ভেতরের জিনিসটা ইউজফুল। সো আই ক্যান্ডি মানে হচ্ছে সামথিং অর সামওয়ান ভিজুয়ালি খুব অ্যাপিলিং বাট নট ইউজফুল। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? সুরজিৎ বুঝতে পেরেছো? এ হবে না। নাম্বার 35 দেখো, ইট ক্রো। ইট ক্রো, এবার ইট ক্রো মানে যদি যারা লিটারাল মিনিং করবে তারা তো নিশ্চয়ই বলবে না যে কাউ, সরি, কাক খাওয়া। সো বেসিক্যালি ক্রো কি হয়? ক্রো মানে হচ্ছে ধরো, মানে যারা আর কি, মানে ওই ক্রো কি খায়, নোংরা পচা গলা দেহ হ্যান ত্যান এইসব খায়, রাইট? সো ইট ক্রো মানে হচ্ছে অ্যাডমিটিং এ মিস্টেক এন্ড অ্যাকসেপ্টিং হিউমিলিয়েশন অর ডিফিট। ক্লিয়ার? So eight crow মানে হচ্ছে admitting a mistake and accepting humiliation or defeat. Number B. Eat crow মানে হচ্ছে admitting a mistake and accepting humiliation or defeat. Clear? Number 36 দেখো, eat your heart out. Eat your heart out. কি হবে? Eat your heart out. Absolutely, very good Udita. Very good Arundhati. Very good Nobonita, Devoshmita. Very good. The right answer is very good Shobik. যে 36 হচ্ছে expressing jealousy or sorrow about someone else's success or happiness. মানে তার হৃদয়টা পুরো মানে সে খেয়ে নিচ্ছে, মানে বলে না, মানে ওই হিংসার চোটে মানে মনে হচ্ছে মানে মানে ওর সে খেয়ে মানে হিংসায় আর কি ওর ওই শরীর খেয়ে নিচ্ছে, হিংসায় ওর শরীর খেয়ে নিচ্ছে, মানে she is or he is so much jealous about someone else's success or happiness. ক্লিয়ার? ইট ইউর হার্ট আউট মানে কিন্তু মন ভরে খাওয়া নয়, ঠিক আছে? এক্সপ্রেসিং জেলেসি অর সরো অ্যাবাউট সামওয়ান এলসেস সাকসেস অর হ্যাপিনেস। ক্লিয়ার এই চারটে? ক্লিয়ার এই চারটে? কারোর কোনো ডাউট এই চারটের থেকে? কারোর কোনো ডাউট এই চারটের থেকে? সুরজিৎ সবটা বুঝতে পেরেছো? বাকিদেরও বলছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? যাদের বারবার নেটওয়ার্ক এদিক ওদিক হয়ে যাচ্ছিল, প্রত্যেকে বুঝতে পেরেছো? 36, yes. Eat your heart out মানে হচ্ছে expressing jealousy or sorrow about someone else's success or happiness. ঠিক আছে? Expressing jealousy about someone else's success or happiness. সুপ্রিয়া বুঝেছো? Eat your heart out মানে কিন্তু ওই মানে মন প্রাণ ভরে দিয়ে খাওয়া বা ওইসব কিছু নয়। Eat your heart out মানে হচ্ছে jealousy or sorrow about someone else's success or happiness. Clear? আর কারোর এই চারটের মধ্যে থেকে কারোর কোনোটা ডাউট? এনিথিং? এনিথিং? এটাই লাস্ট। বেসিক্যালি ই ওয়ার্ডস বেশি নেই, ঠিক আছে? ই ওয়ার্ডস বেশি নেই। ওকে, তাহলে একবার যারা প্রথমে জয়েন করনি তাদের জন্য আমি আরেকবার 1 2 3টা রিপিট করে দিচ্ছি। এসপ্রিট দে কপস। এসপ্রিট দে কপস মানে ইটস আ ফ্রেঞ্চ ফ্রেজ অ্যাকচুয়ালি। কপস মানে হচ্ছে পুলিশ, আর স্প্রিট যদি আমরা ধরো, হ্যাঁ বলে দেবো, যার যেখানটায় ডাউট আছে আমাকে বলো, আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, ঠিক আছে? আর স্পিরিট মানে হচ্ছে একটা স্পিরিট, মনোবল, রাইট? সো পুলিশদের মধ্যে মনোবল একটা, তাদের মধ্যে ইউনিটি ক্রিয়েট করে, রাইট? সো তারা এই যে প্রত্যেকটা টাস্ক কেউ একা একা নিশ্চয়ই পেরিয়ে আসে না, দে ওয়ার্ক অ্যাজ এ টিম। সো স্পিরিট দে কর্পস মানে হচ্ছে ইউনিটি, ঠিক আছে? ইটস আ ফ্রেঞ্চ ফ্রেজ। স্পিরিট দে কর্পস মানে হচ্ছে ইউনিটি।
ক্লিয়ার? যারা যারা ছিলে না ফার্স্টে তাদের জন্য বলছি, ক্লিয়ার তাদের? উদিতা যেমন ছিলে না, আর কে কে ছিলে না আমি বলতে পারছি না, বাট অনেকেই ছিলে না মোটামুটি। চলো, এন্ড ইন স্মোক মানে হচ্ছে টু গিভ নো প্র্যাকটিক্যাল রেজাল্ট। এন্ড ইন স্মোক মানে হচ্ছে টু গিভ নো প্র্যাকটিক্যাল রেজাল্ট। ধরো তুমি কোনো আর কি কোনো কি বলবো, ওই সেই ধোঁয়ার মতো উবে যাবা, কোনো কিছু উবে যাচ্ছে মানে কি তার কোনো প্র্যাকটিক্যাল রেজাল্ট তোমার কাছে রয়েছে না। সো এন্ড ইন স্মোক মানে হচ্ছে টু গিভ নো প্র্যাকটিক্যাল রেজাল্ট। নাম্বার 3 দেখো, ইজ সামবডিজ মাইন্ড। ইজ সামবডিজ মাইন্ড মানে হচ্ছে এলিভেট সামওয়ানস অ্যাংজাইটি। কারণ অ্যাংজাইটিকে ইজি করা, ঠিক আছে? এটাও বললাম, যেমন আমাদের যখন অ্যাংজাইটি আসে, ইফ দেয়ার ইজ সামওয়ান বিসাইড আস হু উড ইজ আওয়ার বডি, ইজ আওয়ার মাইন্ড, সো দ্যাট এলিভেটস অ্যাংজাইটি। সো ইজ সামবডিজ মাইন্ড মানে এলিভেট সামওয়ানস অ্যাংজাইটি। এক্সকিউজ মাই ফ্রেঞ্চ। আচ্ছা, এক্সকিউজ মাই ফ্রেঞ্চ হচ্ছে, কি বলেছিলাম এক্সকিউজ মাই ফ্রেঞ্চ? কি বলেছিলাম এক্সকিউজ মাই ফ্রেঞ্চ? ইউজ টু অ্যাপোলোজাইজ ফর সোয়ারিং, ঠিক আছে? ইউজ টু অ্যাপোলোজাইজ ফর সোয়ারিং, একদম ইউজ টু অ্যাপোলোজাইজ ফর সোয়ারিং। ক্লিয়ার? আর এরপর কার কোন ডাউট? নাম্বার 6 এরটা অফকোর্স বলে দেবো, ইজিয়ার সেড দেন ডান। ইজিয়ার সেড দেন ডান, এটার যেমন লিটারাল মিনিং হবে ইজিয়ার সেড দেন ডান মানে মানে আমরা বলি না সেই বলার থেকে কাজে করা অনেক শক্ত, তাই না? বা কাজে করা আর বলার মধ্যে পার্থক্য আছে, তার মানে কি বি মোর ইজিলি টকড অ্যাবাউট দেন পুট ইনটু প্র্যাকটিস, মানে বলে তো দিচ্ছি, এবার কাজে কর্মে করাটা ইটস নাও ইটস ভেরি ডিফিকাল্ট। সো ইজিয়ার অ্যান্ড সেড দেন ডান মানে হচ্ছে বি মোর ইজিলি টকড অ্যাবাউট দেন পুট ইনটু প্র্যাকটিস। ক্লিয়ার? আর একটা কি বললে কে? 35, 20, 35, ওকে, আগে 20টা বলে দিই। এথনিক ক্লিনজিং। এথনিক ক্লিনজিং যেটা বললাম যে এথনিক বা এথনিসিটি মানে হচ্ছে ইটস আ আইডেন্টিটি অফ আ রেস। মানে ধরো আমাদের এথনিক আইডেন্টিটি হচ্ছে আমাদের লাল পাড় সাদা শাড়ি ধুনুচি। সো মানে এথনিক সিটি এক একটা রেসকে বা এক একটা জাতকে বা এক একটা রিলিজিয়াস গ্রুপ বা হোয়াট এভার ইট ইজ একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। সো এথনিক ক্লিনজিং মানে হচ্ছে কিলিং অফ আ সার্টেন এথনিক অর রিলিজিয়াস গ্রুপ অন আ ম্যাসিভ স্কেল। ঠিক আছে, তখনকার দিনে তো এগুলো হতো, যখনকার এগুলোর আবিষ্কার, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এথনিক ক্লিনজিং মানে হচ্ছে কিলিং অফ আ সার্টেন এথনিক অর রিলিজিয়াস গ্রুপ অন আ ম্যাসিভ স্কেল। ওকে, আর একটা হচ্ছে 35। ওকে, 35, ইট ক্রো। ইট ক্রো মানে হচ্ছে অ্যাডমিটিং আ মিস্টেক অ্যান্ড অ্যাকসেপ্টিং হিউমিলিয়েশন অর ডিফিট। অ্যাডমিটিং আ মিস্টেক অ্যান্ড অ্যাকসেপ্টিং হিউমিলিয়েশন অর ডিফিট। ক্লিয়ার? আর কারোর কোনো ডাউট? আর কারোর কোনো ডাউট? এনিথিং? প্রত্যেকে বুঝতে পেরেছো? ই ওয়ার্ডস কিন্তু বেশি নেই, তাও 36টা, মানে বাট বেশি নেই। আমরা হাইয়েস্ট এখন অব্দি বোধহয় বি ওয়ার্ডস করেছি। বি ওয়ার্ডস এ বেশ কটা ছিল, 109টা ছিল, আমাদের দুদিন ধরে করতে হয়েছিল। দুদিন ধরে আমরা ই ওয়ার্ডস বি ওয়ার্ডস করেছিলাম, 109 খানা ওয়ার্ড ছিল প্রবাবলি মনে পড়ছে। আর একটা বোধহয় সিটাও বোধহয় ছিল, প্রবাবলি ওই 71টা না কতটা বেশি ছিল, একটা অনেকটা বেশি ছিল। না সরি, এ ওয়ার্ড বোধহয় অনেকটা ছিল, আমার মনে পড়ছে না, যাই হোক। তো অনেকটা ওগুলো করেছি, বাট এগুলো অনেকটা তাও কম কম, এখন এগুলো মাঝামাঝি গুলো কম কমই চলবে। তাহলে এগুলো, এটা থেকে কারোর কোনো ডাউট? হ্যাঁ, বি ওয়ার্ড 109টা ছিল, রাইট। এগুলো থেকে কারোর কোনো ডাউট? আজকের ক্লাস থেকে কারোর কোনো ডাউট? এনিথিং? আমি মোটামুটি প্রথম 13টা করিয়ে কিন্তু আই উড টেক আ এক্সাম, কারণ আমি চাইছি, যেহেতু 26টা লেটার ধরে ধরে করাচ্ছে, যদিও 26টা তো 26টা লেটারেরই ইডিএমস নেই। সো যতটা আর কি করানো যায় আমি করিনি, তারপর টেস্টটা নেবো কার, ঠিক আছে? আর প্রত্যেকে রিভাইজ করছো, সুরজিৎ বারবার বলছি পুরনো যা আছে ওগুলো একটুখানি কিন্তু দেখে নিও, ঠিক আছে? নয়তো মাঝ মধ্যিখানে কিন্তু পুরোটা ইয়ে হয়ে যাবে। ইডিয়ামস যত রিভাইজ করবে, যত আর কি আপ টু ডেট থাকবে, ইট উড বি মোর ইজিয়ার ফর ইউ পিপল, ঠিক আছে? আর একটা হচ্ছে নাম্বার 21, আমি একটা মিস করে গেলাম, নাম্বার 21 ইট হাম্বল পাই কিন্তু মোটামুটি অল ওভার কম্পিটিটিভে মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু মাঝে মাঝে দেয়। সো বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট হাম্বল পাই, দ্যাট ইজ লাইক অ্যাডমিটিং মিস্টেক্স অ্যান্ড অ্যাপোলোজাইজিং, ঠিক আছে? এটা বেশ ইম্পর্টেন্ট, এটা প্রায় দেয় আর কি অনেক ইয়েতে। সো ইট হাম্বল পাই।
তো এখানে আমার চেষ্টাটা এটাই থাকে যাতে সমস্ত ইডিয়াম যেগুলো মোটামুটি পরীক্ষায় আসে তো ওগুলোকে একবারে তোমাদের করিয়ে দেওয়ার, তার জন্য এতটা ধরে ধরে টাইম নিয়ে আমি করাচ্ছি। ঠিক আছে? তোমাদের মনোটোনাস লাগছে না তো? যারা ধরো রেগুলার ইডিয়ামস এর ক্লাস করো আমার কাছে তাদেরকে বলছি, ইউ আর নট ফিলিং মনোটোনাস, রাইট? একদম ঠিক যাচ্ছে তো? এক নাগাড়ে ইডিয়ামস করতে করতে এরকম তো হচ্ছে না মনোটোনাস লাগছে, বা একটু চেঞ্জ অফ টেস্ট হলে ভালো হয়, এরকম কিছু হচ্ছে না তো? আমি চেষ্টা করি তোমাদেরকে যতটা আর কি মানে গল্প দিয়ে একটু অন্যরকম ভাবে পড়ানোর, গতানুগতিক না পড়ি আর কি, মুখস্থ করি। ওকে, তাহলে আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি। সেম তোমরা কালকে বিকেলের মধ্যে আমাকে হোমওয়ার্ক দাও, আমি বিকেলে কালকে আমি রাতের দিকে হোমওয়ার্ক সরি আনসার কি সেন্ড করে দেবো। ঠিক আছে? তোমরা মোটামুটি আমাকে সন্ধ্যের মধ্যে পেপার দিয়ে দাও, 6টা 7টার মধ্যে আমাকে পেপার দিয়ে দাও, আমি তোমাদেরকে মোটামুটি 10টার মধ্যে সাবমিট করে দেবো তোমাদের আনসার কিটা। ঠিক আছে? আর কারোর কোনো ডাউট, কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো কোয়েরি, এনিথিং? এনিথিং? কারোর কোনো? ওকে, তাহলে আজকে এইটুকুই থাকলো। আজকে বেশি হলো না পড়ানো, কারণ আজকে বেশি নেই। আর নতুন ওয়ার্ডে গেলে আবার নতুন রকম ভাবে শুরু, তাই আমি নতুন ওয়ার্ডে গেলাম না আজকে। পরের দিন আমরা এফ ওয়ার্ড শুরু করব। ঠিক আছে? তোমরা টুকটাক যতটুকু যা পারবে একটু দেখে রাখবে। ঠিক আছে? আমি এফ ওয়ার্ড শুরু করবো পরের দিন। ঠিক আছে? সো গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট।